বন্ধুরা কেমন আছো তোমরা? ব্যস্ততার কারণে কিন্তু একেবারে ভিডিও দেওয়া হয় না, মোবাইলটা বন্ধ করছি। আজকে আমি ইফতারের জন্য কী কী রান্না একটু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানে তোমার মাংস ভিজিয়েছি, গরুর মাংস। এটা আমি আসলে 2 দিনের আন্দাজ মাংস রান্না করবো, গরুর মাংস ভুনা করব। এবং এই গরুর মাংসটাতে কী দিব আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমি এই ফ্রাই প্যানটা রেডি করেছি, এখন আমি রান্না বসাবো, তোমাদের আমি দেখাচ্ছি। এটা হলো এই সেটটায় আমি তোমার রান্না বসাবো। রান্নার মধ্যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেডি করে রেখেছি। তা এখানে আমি পেঁয়াজ আছে বুটের জন্য খুব সামান্য অল্প একটু নেবো, যেখানে বুট আর মেনলি পেঁয়াজের জন্য দেখো এখানে 10-12টা পেঁয়াজ হবে। এখানে ধনে পাতা কুচিটা একটু বেশি করে দিব। আর তোমার কাঁচামরিচটা বাটার সময় দিয়েছি, তোমরা জানো। এখানে মুগের ডাল আর মসুর ডাল মিলানো আছে। সো এটার সাথে শুধু আমি ধনে পাতাটা মিলাবো ভাজার সময়। আর একটু লবণ দেবো, আর কিচ্ছু হলুদ মরি কিচ্ছু দেবো না। আর বুটের মধ্যে এখানে তোমার সিদ্ধ করেছি আমি, বুট আলাদা এবং আলু আলাদা কিউব কিউব করে, এটা বলেছি তোমাদের। তো ভাজার সময় আমি দেবো মাঝখান দিয়ে ফেরে অর্ধেক করা কাঁচামরিচ আর একটু গাজর কুচি, বেশ টেস্ট হয়। আর একটু হলুদ মরিচ দেবো অল্প, আর একটু সামান্য লবণ দেবো, যেহেতু সিদ্ধ হতে লবণ দিয়েছিলাম। এইগুলো বুট আর পেয়েছি। তো বুটটা মুড়ি ভর্তা আমি মিশিয়ে এক সাইড করে রাখি। মুড়ি ভর্তা কীভাবে সাজাই এটা তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কাঁচামরিচ টমেটোটা আমি গরু মাংস পেস্ট করব, মানে ভুনা করবো, ঝাল ভুনা। তো এর মধ্যে আমি দেবো এই টমেটোগুলা, সাথে একটু সামান্য গাজর আছে, দেখতে পাচ্ছ এই যে গাজর। এখানে গাজর দেখা যাচ্ছে, অল্প একটু গাজর মশলা কষানোর সময় দিয়ে দেবো। একটু কাঁচামরিচ আছে 4টা, এটা দেবো। তো মুড়ি ভর্তাটা কীভাবে করছি এটা দেখাবো। আচ্ছা, তার আগে আমি একটু দেখাচ্ছি যে এখানে ছোটো কুচা চিংড়িটা ঠিক তাতে একটু বড়, কালকে রান্না করেছিলাম টমেটো দিয়ে ভুনা, ধনে পাতা কাঁচামরিচ দিয়ে। তো এই চিংড়ি মাছটা ভুনাটা আমি আজকে অর্ধেক রয়ে গেছে, তো এটা আজকে গরম করবো, ঠিক আছে? তো আমরা কী করি, ইফতারটা মোটামুটি ভালোই করি আলহামদুলিল্লাহ। করার পরে আমাদের খুব একটা খিদা পায় না। তো আমরা 9টা, 9:30 দিকে কি 10টার দিকে একটু কিছু খেতে মন চাইলে একটু মিষ্টি বের করলাম। মিষ্টি করে বের করে সবাই একটা করে খেলাম। ওটা আমি বাটিতে ফ্রিজে বের করে রাখি, ফ্রিজ থেকে একটু ঠান্ডা ফ্রিজে রাখা, বক্স করা। তো আমি বের করে রাখি, যে কয়জন আছে আমরা তো বের করে রাখি। তারপর নর্মাল টেম্পারেচারে এসে পরে 2-3 ঘন্টা আগে বের করি, তখন এটা খেয়ে নিই, ধরো 9টা 10টার দিকে। আর ইফতার তো শেষ হয়ে যায় আগেই। তো মুড়ি ভর্তাটাকে আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখানে রেখেছি আপাতত, যেহেতু রান্নাঘরের কাজ তাই এখনও ডাইনিংয়ে নেই। মুড়ি ভর্তাটা হলো এখানে টমেটো, আর এখানে আছে তোমার ধনে পাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি। এর সাথে আমি বুটটাই যে এই সাইডে দিয়ে রাখবো, মুড়ি ভর্তা করার সময় মাখাবো। এখন মুড়ি ভর্তার জন্য কাঁচা তেলটা আসলে দিই না, আমি কি করি বুটের মধ্যে সর্ষের তেল দিয়ে বুটটা করি। আর পেঁয়াজিটা কিন্তু আমি সানফ্লাওয়ার দিয়ে করবো, বুটটা সর্ষের তেল দিয়ে করবো। একটু তেলটা রাখবো এরকম করে দেবো, একটু তেল তেল থাকে, ওই তেলটা যাতে মশলা তেলটা এর মধ্যে এসে পড়ে। এই মুড়ি ভর্তা বুটটা করে আমি এখানে রাখবো, এবং মুড়িটা আমি মাখাবো, তখন আর তেল দেবো না। এই জন্যই সর্ষের তেলে বুটটা করবো, এবং একটু হলুদ মরিচ দেবো, আর কিছু দেবো না। দেখো এখানে খিরাইয়ের যে মেইন, এখানে আমি 3টা খিরাই দিয়েছিলাম, গোল গোল চাকচাক করে কেটেছি, ওটা আমি রেখে দিয়েছি সালাদের, ওটা ইফতারের সময় খাওয়ার জন্য। আর এর সাইডে খিরাইয়ের থাকে একটু শক্ত, ওইটা আমি কুচি করেছি মুড়ি ভর্তার জন্য। মানে সব কিছু কাজে লেগেছি। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে আমি একটা জিনিস করবো, সেটা হলো পাকোড়া বলতে পারো তুমি। এই পাকোড়াটা তোমার যা যে আছে ওখান থেকে তুমি করবে, একটু ভ্যারাইটিস করে একদিন এক এক রকম। আজকে আমি কী দিয়েছি দেখাচ্ছি তোমাদের। বেস হিসাবে নুডল সিদ্ধ দিয়েছে আমি, 2 মুঠ শুকনা নুডল সিদ্ধ দিয়েছি। আর একটা বড় আস্ত গাজর কুচি করে দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি একটা। কাঁচামরিচ আমি এখানে দিয়েছি, লাল যে পাকা কাঁচামরিচগুলো দেখো এখানে আছে, লাল পাকা কাঁচামরিচগুলো এই যে দেখো, এই যে দেখেছ, এই যে লাল পাকা কাঁচামরিচ যেগুলো আছে বেছে বেছে ওগুলো আমি দিয়েছি, যাতে টেস্ট আর কালার আসার জন্য। মাঝখান দিয়ে ফেলে বিচিগুলো যতটা পারি ফেলে দিয়েছি, যেহেতু একটু পাকা, ফেলে দিয়ে তা আমি টুকরা টুকরা করে দিয়েছি। টমেটো কুচি দিয়েছি অল্প, একটা ছোট টমেটো, আর দিয়েছি একটা বড় আস্ত গাজর কুচি, এবং নুডলস সিদ্ধ। আর আরেকটা জিনিস দিয়েছি, কালকে আমি 2টা পুরনো পাউরুটি ছিল, ওইটা সাইডটা কেটে পাউরুটিটা একটুখানি স্ম্যাশড করে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যেহেতু একটু পুরনো ছিল। তো পরে পাউরুটিটা আমি ভালো কোম্পানির দেখে
দেখে ফ্রিজে ছিল, আমি অবশ্যই ব্র্যান্ডেড দেখে আমি ইউজ করেছি। অন্য কোনো ছোটোখাটো হলে কিন্তু আমি ব্র্যান্ডেড না হয়ে যদি আনআইডেন্টিফাইড হতো তাহলে কিন্তু আমি এত পুরোনোটা খেতে পারতাম না নিশ্চিন্তে। পুরোনো মানে ধরো 7-8 দিন আগের হবে, রোজার 1 দিন আগে 2 দিন আগের হবে। তো যাই হোক, তো ব্র্যান্ডেড হিসাবে দিয়েছিলাম। আজকে আমি কি দিয়েছি অবাক হবে, আমি পরশুদিন না কালকে, পরশুদিন বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছিলাম। তো অল্প একটু বিরিয়ানি রয়ে গেছিলো, খুবই অল্প, মানে একটা কারি স্পুনের 1 চামচ হবে, এবং ওটার মধ্যে ছোট্ট 2টা মাংসের টুকরা ছিল। আমি একটু মশলা ছিল, মাংসের ঝোলটা একটু ছিল, ওটা মাংস একটা আলাদা বাটিতে ছিল, 2 টুকরা মাংস, একটু ঝোল, সামান্য ভুনা মাংসে, আর এক মুঠো পোলাও ছিল ওই বিরিয়ানির সাথে, আবার একটা মাংস ছিল। এই মাংসগুলো নিয়ে আমি একটুখানি আলাদা আলাদা করে ঝুড়ি ঝুড়ি করে এখানে দিয়ে দিয়েছি, আর মশলাটা কেচে দিয়ে দিয়েছি। আর যে পোলাওটা ছিল বিরিয়ানির, ওই বিরিয়ানির পোলাওটা যে বাসমতি, ওটাকে আমি এখানে বাইন্ডার হিসাবে দিয়ে দিয়েছি। এতটুকু পোলাও হবে। এটাকে আমি একটা ডিম নিয়েছি কাঁচা, এখানে ফেটে নিয়ে ডিমটা এখানে ছেড়ে দিয়েছি ভেঙে, আর একটু সামান্য লবণ দিয়েছিলাম, রোজ একটু লবণ সিদ্ধের সময় দিয়েছিলাম, খুব সামান্য। তো আমি এখন অল্প এটার মধ্যে লবণ একটু ছিটিয়ে দিয়েছি। তারপর এটা আমি অল্প অল্প করে এই ফ্রাই প্যানে যতটুকু তেল মনে করি, সামান্য একটু তেল দেবো, বেশি না, জাস্ট একটু পেঁয়াজি ভাজার মতো যেরকম হয় সেরকম করে অল্প অল্প করে আস্তে করে উঠে এইভাবে ছেড়ে দেবো। এমনভাবে ঘুরায় গোল স্টাইলে ছাড়বো যে নুডলসের যে মোটা নুডলসটা, মোটা নুডলসের স্পাইরাল যেগুলো মচমচে হয়ে চারিদিক দিয়ে থাকে, এটা ভিতরটা স্মুথ হবে, অনেক টেস্টি হয়, স্পঞ্জি, এবং উপরটা হবে কি মচমচে। খেয়ে দেখো, খুব ভালো। এটা ইন্ডিয়ান ডিশ হিসাবে ওরা চাউলেট বলে, খুবই মজা। যে দেখো কাঁচা ডিমটা দেখা যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো।